অন্তর্বর্তীকালীন সরকার ৫ জন নতুন উপদেষ্টা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এর মধ্যে ইতিমধ্যে ৩ জন তারা শপথ পাঠ করেছেন। ২ জন উপদেষ্টাকে নিয়ে ব্যাপকভাবে বিতর্ক শুরু হয়েছে। বসির আহমেদ এবং বসির উদ্দিন এবং আরেকজন ফারুকী সাহেব। এই ফারুকী সাহেব তিনি গণজাগরণ মঞ্চের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে তিনি ওই ইমরানি সরকারদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন এবং একই সাথে হেফাজতের উপরে যে ধরনের দমন পীড়ন শাপলা চত্বরে এবং সেই দমন পীড়নের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন। তিনি আল্লামা শফি সাহেবকে তেঁতুল হুজুর বলে আখ্যায়িত করেছিলেন। ইতিমধ্যে হেফাজত ইসলাম একটি বিবৃতি দিয়েছেন, কিন্তু আমি তাদের প্রতি আহ্বান রাখবো শুধুমাত্র বিবৃতির মাধ্যমে সে আবদ্ধ থাকলে হবে না, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। এই ফারুকী সাহেব তিনি একজন মুজিববাদী চেতনার মানুষ। তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে প্রধান উপদেষ্টা ওই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি তিনি প্রদর্শন করেন। এইভাবে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৭ আগস্ট অর্থাৎ ৫ আগস্টের পর ৭ আগস্ট তিনি এই ধরনের আহ্বান রেখেছেন। তার মানে কি? তার মানে স্পষ্টভাবে প্রমাণিত যে তিনি আসলে মুজিববাদী এবং এই মুজিববাদী চেতনার মানুষটি তিনি ১৫ বছর ধরে আওয়ামী লীগের বন্দনা করেছেন, আওয়ামী লীগের গান গেয়েছেন এবং সর্বশেষ যখন এই চালাক মানুষটি দেখলেন যে হাসিনার পতন হয়ে যাচ্ছে, তখন তিনি ওই হাসিনার দশর হাসিনাকে দূরে রেখে তিনি জনগণের পক্ষে অবস্থান নিলেন। কারণ আমার প্রশ্ন হলো ১৫ বছরের আমল নামা যাচাই বাছাই না করে কিভাবে এই মুজিববাদী চেতনার আওয়ামী প্রেতাত্মা তাকে কিভাবে উপদেষ্টা বানানো হলো? দ্বিতীয়ত, এই বসির উদ্দিন তিনি হত্যা মামলার আসামি এবং তিনি ডামি এমপির ভাই। এই ডামি পরিবারের লোকজন কিভাবে এমপি হচ্ছেন, কিভাবে উপদেষ্টা হচ্ছেন আমি আসলে জানি না। এক্ষেত্রে সরকারকে বলবো যে এই বিতর্কিত উপদেষ্টাদেরকে অনতিবিলম্বে আপনাদেরকে সরিয়ে দেওয়া লাগবে। এবং আরেকজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনি ১/১১ দশক, তিনি মুজিববাদী এবং শেখ মুজিবকে নিয়ে ২০১৭ সালে প্রথম আলোতে একটি কলাম লিখেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে মুজিব আমাদের চেতনা, মুজিব আমাদের বিশ্বাস, মুজিবকে মহানায়ক হিসেবে আরো বেশি উপরে তুলতে হবে, মুজিবকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না। অর্থাৎ এই আওয়ামী পরিবারের এই ৩ জন ব্যক্তিত্ব তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে। এই যে জেলাগুলোতে ডিসি বলেন, এসপি বলেন বা বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা বা সচিবালয়ে সচিবদের দেখেন যে আওয়ামী ঘরানার যারা ছিল, যারা আওয়ামী সুবিধাভোগী, তাদেরকে বেশি প্রমোশন দেওয়া হচ্ছে, তাদেরকে বেশি সম্মান করা হচ্ছে।